যারা যারা এই পল্লী বিদ্যুতের সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবশেষে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কী পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 1 সেপ্টেম্বর 2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আন্তঃপ্রবেশ নিয়োগ বিজ্ঞপ্তি। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগ বা প্যানেল প্রস্তুতের নিমিত্তে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্তাবলী প্রতিপালনের সাপেক্ষে আগ্রহী অভিজ্ঞতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক গণের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক, এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে 28টি, অর্থাৎ 28 জন নেওয়া হবে মিটার রিডার কাম মেসেঞ্জার পদটির জন্য। এখানে দেখতে পাচ্ছেন বেতনের কথা বলা রয়েছে। প্রবেশ বেতন কাঠামো 2016 অনুযায়ী বেতন স্কেল 14,700 টাকা হতে 26,480 টাকা প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। এখন আসি পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রার্থীর যোগ্যতা। এই যোগ্যতাগুলো অবশ্যই থাকতে হবে এখানে আবেদন করতে হলে। এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া আছে। প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা 52 বছর, 23/9/2024 তারিখে সর্বোচ্চ নবম চুক্তি বা 55 বছর পর্যন্ত যা আগে আসে চাকরি করতে পারবেন। তো বুঝতে পেরেছেন যাদের বয়স সর্বোচ্চ 55 বছর তারা কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থী মিটার রিডার বা মেসেঞ্জার বা মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে 3 বছর, 6 বছর বা 9 বছর ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ পূর্বে যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে চাকরি করেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য যোগ্যতার কথা বলা রয়েছে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত্ব, সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টিশক্তি ত্রুটিমুক্ত মিটার রিডিং গ্রহণে সক্ষম হতে হবে। এবার দেখতে পাচ্ছেন প্রার্থী নিজস্ব বাইসাইকেল থাকতে হবে, বাইসাইকেল চালানোয় পারদর্শী থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন বিবেচিত প্রার্থীকে 3 বছরের চুক্তিকালীন প্রতি বছর প্রথম পক্ষ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 কর্তৃক দ্বিতীয় পক্ষের নিকট মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক গণের কর্ম মূল্যায়ন করা হবে। ধারাবাহিকভাবে কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ 3 বছর পূর্তির সমাপনান্তে প্রথম পক্ষের ইচ্ছাক্রমে ন্যূনতম 1 বা 2টি কর্মদিবস বিরতি দিয়ে একই সমিতিতে পরবর্তী 3 বছর মেয়াদী দ্বিতীয় চুক্তি সম্পাদন করা যেতে পারে। ততবার একইভাবে সন্তোষজনক কর্ম মূল্যায়ন সাপেক্ষে তৃতীয় চুক্তি সম্পাদন করা যেতে পারে। তবে অত্র প্রবেশের সর্বোচ্চ 9 বছর বা 55 বছর বয়স পর্যন্ত যেটি আগে আসে চুক্তি নবায়ন করা যেতে পারে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিয়োগ পদ্ধতি। বাপাবি বোর্ডের সর্বশেষ সার্কুলার অনুযায়ী জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে প্যানেল প্রস্তুত করা হবে। প্রার্থীকে পাটিগণিতে মৌলিক বিষয় অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে। তাদের এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি সংগ্রহ করবেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির সমূহের সদর দপ্তর হতে উক্ত আবেদন ফর্ম সংগ্রহপূর্বক প্রার্থী নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 23/9/2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি 2 শিয়ালকোল সিরাজগঞ্জ এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। অসম্পূর্ণ সাদা কাগজে লিখিত বা টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখে প্রাপ্ত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। এখন আসে দেখতেই পাচ্ছেন আবেদনপত্রের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে। সত্যতা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি। এবার দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনুলিপি, সিনিয়র জেনারেল ম্যানেজার বা জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতার সনদপত্র বা প্রত্যয়নপত্র যা এজিএম প্রশাসন বা HR কর্তৃক সত্যায়িত থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উপরে বর্ণিত সকল কাগজাদি বা ডকুমেন্ট প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক নাম বা পদবি সিল সহ সত্যায়িত করে জমা প্রদান করতে হবে। বন্ধুরা, এছাড়াও দেখতে পাচ্ছেন অন্যান্য শর্তাবলীর কথা বলা রয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের অত্র সমিতির অনুকূলে 10,000 টাকা নিরাপদ জামানত হিসেবে জমা প্রদান করতে হবে। তবে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, যে সকল প্রার্থীরা স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলা তারা আবেদন করতে পারবেন। আমি আবার বলছি, যে সকল প্রার্থীর স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, আজকের সার্কুলার এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।